জঙ্গলের গভীরে আজও দাঁড়িয়ে আছে এক প্রাচীন গাছ। এই গাছের ছালে যখন খুব আলতো করে ছোট একটি কাট দেওয়া হয়, তখন ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে চিপচিপে অথচ অমূল্য এক রস, যার প্রতিটি ফোঁটাই যেন লক্ষ টাকার সমান দামি। তাই এই রস নেওয়া হয় খুব ধীরে, খুব যত্নে। এরপর সবুজ বাঁশ কেটে সমান সমান করে নেওয়া হয়। বাঁশগুলোকে 4 ভাগে ভাগ করে তার ভেতরে বসানো হয় গোল মসৃণ ছোট ছোট বাটি। সবই প্রস্তুত করা হয় পরের কাজের জন্য। এবার একটি পাত্রে একে একে মেশানো হয় তুঙ্গ তেল, মায়ের হাতের খাঁটি দেশি ঘি আর সেই অমূল্য গাছের রস। সব কিছু একসঙ্গে মিশে তৈরি হয় ভালোবাসায় ভরা এক বিশেষ মিশ্রণ। এই মিশ্রণ ছোট ছোট বাটিতে ভরে প্রতিটিতে সর্ষের একটি করে বাতি জ্বালানো হয়, আর সেই জ্বলন্ত প্রদীপগুলোর ঠিক ওপরে বাঁশে আটকানো বাটিগুলো বসিয়ে দেওয়া হয়, যাতে ধোঁয়ার নরম কালো ছোঁয়া আলতো করে বাটিতে জমতে পারে। সারা রাত ধরে আলো জ্বলে, ধোঁয়া ওঠে, আর বাটির ওপরে জমতে থাকে কালো ছাই। মাঝে মধ্যে আমরা সেই ছাই তুলে নিই। ভোর হলে দেখা যায় আমাদের হাতে জমেছে অনেক আদরের ছাই। এই ছাই একদিন ভিজে থাকে পরিষ্কার জলে। ভারী অশুদ্ধতা নিচে বসে যায়, আর জলের ওপরে ভেসে থাকা সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে নরম ছাই আলাদা করে তুলে নেওয়া হয়। এরপর এই ছাই ঢেকে রাখা হয় একটা নয়, দুটো নয়, পুরো 12টা মাস। এই সময়ে ছাই হয়ে ওঠে আরও শান্ত, আরও কোমল, আরও পরিণত। 1 বছর পর এতে যোগ হয় নারকেল তেল, মুক্তার গুঁড়ো, ভ্যানিলা পাউডার, বর্নিয়ল, কর্পূর, সিঁদুর আর সোনার পাতা, যাতে কাজল চোখে দেয় শীতল আর স্নিগ্ধ অনুভূতি আর থাকে একেবারে নিরাপদ। তারপর তাংরি নামের ভারী যন্ত্রে ঘণ্টার পর ঘণ্টা কুটে নেওয়া হয় এই মিশ্রণ, যতক্ষণ না সব কিছু এক হয়ে ভীষণ মসৃণ আর কোমল কাজলে পরিণত হয়। আর এত ভালোবাসা, ধৈর্য আর যত্নের পর দেখুন তো, তৈরি হয়ে যায় পাহাড়ি শিশুদের জন্য শতভাগ প্রাকৃতিক কাজল, যা শুধু চোখ সাজায় না, বরং মায়ের আদরের মতো নরম চোখকে আগলে রাখে ধুলো, দূষণ আর অসুখ থেকে। আপনি যদি আপনার ছোট্ট সোনার জন্য এই ভালোবাসায় ভরা কাজল নিতে চান, তাহলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকুন।